শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ঠিকই আছি। তো এখন দেখো মোটামুটি বেলা অনেকটাই হয়ে গেছে। আমি সকালবেলা গিয়ে টিউশন পড়ায় আসলাম। বাড়ি এসে তো এই যে পাপ্পা দেখতেই পাচ্ছ, ও তো একদম এমনিতেই ঠান্ডা কি ওইদিকে রিফ্লেকশনটা দেখে একদম কথা বলা শুরু করে দিয়েছে। মানে পাপ্পাকে নিয়েই নন্দিনা একা একাই সব কিছু করছে, মানে এত খারাপ লাগে কি বলবো। আর আশা মানে আমি এই জন্য কোথাও দেরি করি না, এক মিনিটও কোথাও দেরি করি না। যতটুকু বাইরে যতটুকু কাজ থাকে দুম করেই দৌড়ে ছুটে আসতে হয় বাড়ি। আমাকে পাপ্পাকে নিতে লাগে, বাড়িতে টুকটাক অনেক কাজ থাকে, বুঝতেই পারছো, সংসারের কাজ। আর এখন মোটামুটি বেলা 11:30 বাজতেই চললো। আমি টিউশন পড়িয়ে এসে এই যে পাপ্পাকে নিলাম, আর এতক্ষণ একটু নন্দিনার কোলেই মানে করে এই যে রান্নাবান্না নন্দিনা এখনও করতে পারিনি, শেষ করতে পারিনি। তো এই আমি এসে যে এদিকে দেখো জল গরম বসিয়েছি এখানে। এতক্ষণ তো পাপ্পা ওর কোলে একটু হয়তো এদিক ওদিক নিয়েছিল, আমি তো এসে দেখলাম ওর দাদার কোলে ছিল। তো চলো যাই ওদিকে, দেখি নন্দিনা কি মানে কত দূর কী করলো। মানে মা তো এমন একটা পরিস্থিতি, মা এখন পাপ্পাকে যে একটু নিয়ে একটু খেলা দিবে সেটার এরকম একটা মানসিকতাও মান নেই, বা সকালবেলা একটু সিদ্ধ ভাত রান্না করে দিবে এরকম অবস্থাটাও নেই। এমন পরিস্থিতি খারাপ, সব কিছু একাতেই নন্দিনাকে করতে হচ্ছে। আমি পুরুষ মানুষ, আমাকে তো বুঝতেই পারছো, আমাকে বিভিন্ন ঝামেলা বিভিন্ন দরকারে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো চলো জলটা গরম হয়ে যাক, তারপরে নন্দিনার হয়ে যাচ্ছি। এই যে পাপ্পা দেখছো একদম দুষ্টু হয়ে গেছে, এখন অনেক কথা বলে, চিল্লাচিল্লি লাফালাফি করা শুরু করে দিবে। কি পাপ্পা? তো এই যে দেখো তোমাদের দিদিভাই এখনও রান্নাঘরে যে কি করছে, এখনও রান্না বান্না হয়নি, কিছুই হয়নি। কি গো কদ্দূর? ও বাড়বে নাকি ভাত? এই যে কি বানালে এটা বলো। কিসের? আজকে এত ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, এখন হয়তো 11টা বাজে, 11টা পার হয়ে গেছে নাকি, তাও 11:30 বাজে, এখনো টাইম দেখিনি। তো এখনো দেখো রোদ্রে তো দেখা নেই, এখনো পর্যন্ত কুয়াশায় মানে চারিদিকে ঢাকা, কুয়াশায় কাটেনি। তো এরকম ঠান্ডার দিনে কিন্তু খিচুড়ি হলে দারুণ হতো। তো সেদ্ধ চালের খিচুড়ি তো খেতে খুব একটা ভালো লাগে না, আর আতপ চাল তো খাওয়া যাবে না, পাপ্পা সর্দি গেছে আঠা চালটা। তো যে কারণে সকাল সকাল সেদ্ধ ভাত করলাম, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর করে নিয়েছি হচ্ছে যে বেগুন ভাজা, কালো বেগুনগুলো ভেজে নিয়েছি, সাথে লঙ্কা ভেজে নিয়েছি আলু মাখবো বলে। আর একটুখানি তোমাদের দাদা ভাইয়ের জন্য বানালাম হচ্ছে এই যে সবজি ছাকা, মানে বাঁধাকপির পাতা, মানে বাড়তি পাতাগুলো সেদিন যে দেখালাম তোমাদেরকে ছাকা বানানোর জন্য রেখেছি, ওগুলো পাতা, একটুখানি বেগুন দিয়েছে, আর হচ্ছে একটা আলু আর কয়েকটা সিম দিয়েছি। তো এর আগের দিন ছাকা বানিয়ে দিয়েছিলাম, খেতে পারিনি, খুব একটা ভালো হয়নি, মানে কোনো রকমই হয়নি, তাড়াহুড়ো করে করেছি। তো আরো মানে কয়েকদিন ধরে বানাতে চাচ্ছি। তো এদিকে মার জন্য আর কি বানানো হচ্ছে না, কারণ মা এত বেড়েছে, এখন মাছ ছাকা খাওয়াটা একদমই ঠিক হবে না। তবু তো মা নিজেই আর কি বানায় টানায় খায় নেয়। তো যাই হোক, নিজে খাওয়া একরকম আর আমাদের দেওয়াটা, তাই না? তো আজকে মা আর বাড়িতে নেই, সকাল সকাল গেছে আমাদের ওই খেতে রসুন ক্ষেত দেখতে গেছে। তো এদিকে আমি ওই ফাঁকে আর কি বানিয়ে নিলাম, মাকে আর কি না জানিয়ে আর কি আমাদেরকে খেতে হবে। আমি তো খাবো না, শুধু ওই খাবে, আমি ওষুধ খাচ্ছি। তো চলো, এই যে পাপ্পাকে ঘুমিয়ে রেখে এদিকে রান্না বসিয়েছি, ভাত হতে উঠে পড়েছে, পরেও দাদা এসে একটু রাখলো, আমি এদিকে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। চলো এবার ভাত বেড়ে নিই, কেমন? আর এদিকে মনে হয় পাপ্পার একদম খিদে লেগে গেছে ভীষণ, ওর মায়ের কোলে যাওয়ার জন্য একদম উহা করে একদম পাগল করে দিচ্ছে আমাকে। কি টুপিটা না বাবা, টুপিটা না খুলে যাবে, ভীষণ ঠান্ডা আজকে, ঠান্ডা দেখছো এখন বড় হয়ে গেছে পাপ্পা, এখন খুব ইসিরে এই দেখো টাটা বলে দাও তো বাবা, টাটা বলো তো। এই যে ভাতগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বাড়ির চাষ করা, আমাদের নিজেদের জমির ধানের চাল আর কি। আর ভাতগুলো এত ভালো লাগে খেতে, মানে যেগুলো আমরা কিনে খেতাম ওগুলো দিয়ে যদি নন্দিনা আমাকে এইভাবে খেতে দিত, এই বেগুন ভাজা আর ওই আলু সেদ্ধ, তাহলে তো আমার একদম মুড গরম হয়ে যেত একদম। কিন্তু বাড়ির চালের ভাতের যে এমন একটা ব্যাপার, মানে কি বলবো, একদম যদি লবণ আর লঙ্কা দিয়েও খাওয়া যায় তাও মনে হয় পেট ভরে খাওয়া যাবে, এত স্বাদ লাগে। তো যাই হোক, এই যে তোমাদের দিদিভাই মানে সেদ্ধটা মেখে নিলেই খাওয়া দাওয়া স্টার্ট। আর মা তো এখনো আসেনি, কখন যে আসবে। মা ইয়ে যখন যেখানে খুশি চলে যাচ্ছে ঘুরতে।
আর উনি এই মাত্র আসলো, এসে এই যে এখন নিয়ে খাচ্ছে সেদ্ধ ভাত, পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে বাড়িতে ঠিকমতো থাকবে না, সময় মতন খাবেও না, শুধু এদিকে এদিক ঘুরবে। তো যাই হোক ফাইনালি যে খাচ্ছে এতে অনেকটা খুশি। উনি তো যেভাবে স্থির করে নিয়েছিল যে আমাদের মাঝখানে খাবে না, তো এমন একদম চাপে ফেলেছি, না খেয়ে আর উপায় নেই। তো একটুখানি যাই হোক রৌদ্র উঠেছে, তবু এই রোদ্রে মনে হচ্ছে না আজকে এগুলো ড্রেস শুকাবে, তবু আর কি দিয়ে রাখি। তো আজকে তো ধরো না এমনিতেই রৌদ্র নেই, তার মধ্যে এতক্ষণ ধরে মানে কুয়াশাটাও আর কি কাটেনি, কুয়াশা ভাব ছিল। আর আজকে ঠান্ডা লাগছে এই কারণেই, ধরো না একে রৌদ্র নেই আর তার মধ্যে হচ্ছে কি যেন বলে হাওয়া দিচ্ছে প্রচুর। মানে আজকে ঠান্ডাটা কিরকম তোমাদেরকে বলি, মানে শরীরে ঠান্ডা লাগছে না, হাতে আর পায়ে ঠান্ডা লাগছে। পা তো একদম আমার পুরো বড় হয়ে গেছে। তো জাগে খাওয়া দাওয়া করে উঠলাম, এদিকে দেখলাম হালকা একটু রোদ্র উঠেছে। এখন বাজে হচ্ছে কয়টা, 12টা পার হয়ে গেছে। আজকে জানো তো কয়টার দিকে ঘুম থেকে উঠেছি, কি যেন বলে 8:30টার দিকে। মানে বলতেই যেন কিরকম লাগছে। তো এই ঠান্ডা ছিল দেখে বাইরে পাপা সোনাকে নিয়ে বেরোলেই তো ঠান্ডা লেগে যাবে, তবু একটু ঠান্ডা লেগেই গেছে, কারণ ঘুম থেকে উঠে ওই জলের কাজে ধরেছি। তো চলো এগুলো এখন মেলে দেই। আর শীতকালে একটু এরকম ঠান্ডা না হলে আবার শীতকাল মনেই হয় না, জানো তো। শীতকালে মানে সব কিছুই ভালো লাগে, কিন্তু খারাপ লাগে শুধু একদিকেই, মানে এই যে এরকম ঠান্ডা পড়লে জানো তো জামা কাপড় শুকনো নিয়ে পুরো টেনশনে পড়ে যাই। মানে জামা কাপড় শুকোতে চায় না। এগুলো দেখো কালকের জমানোর ড্রেস কতগুলো জমা হয়ে যাচ্ছে, আজকে তো এখনও ধোয়াধুয়ি করিনি। তো কয়েকদিন ধরে আর কি এরকম ঠান্ডা যাচ্ছে, জামা কাপড় শুকনো নিয়ে খুব টেনশনে পড়ে গেছি। আর এদিকে ধরো না আলু চাষিদের মুখে হাসি ফুটেছে, একটু এরকম ঠান্ডা হলে তাহলে আলুর ফলনটা আর কি ভালো হয়। আর আমি এদিকে পাপ্পার ড্রেস সব ওইদিকে মেলে দিয়ে এসে দেখো এদিকে আজকে একটু ঘরদোরগুলো লিপেছি, কারণ আজকে ঠান্ডা, পাপ্পাকে স্নান করাইনি, যে কারণে ওইদিকে অনেকটা হাতে সময় পেলাম। আর ওকে স্নান করালে তো ওকে সাজু করাতে অনেকটা সময় লেগে যায়, তো যে কারণে এদিকে ঘরদোরগুলো একটু নোংরা হয়ে গেছে, মানে শ্যাওলা ধরেছে। তো রান্নাঘর শোয়ার ঘর দুটো ঘরই দেখো সুন্দর করে লিপে নিয়ে এদিকে তাড়াতাড়ি করে স্নান করে রান্না বসিয়েছি। তো এদিকে ভাত বসিয়েছে, ভাত তো এখনও হয়নি, ছোটো হাঁড়িতে করে বসিয়েছি, কারণ অল্প ভাত ছোটো হাঁড়িতে করলে একটু তাড়াতাড়ি হবে, যে কারণে ছোটো হাঁড়িতে করছি। বড় হাঁড়িতে মানে একটু সময় নেয়। আর ভাত বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিচ্ছে, আর শাশুড়ি মা এদিকে বাড়িতে দুজন লোক আসছে, তো ওদেরকে চা করে দিল। আর বাকি বিস্কিটগুলো কৌটোতে ভরে রাখছে, উনিও আর কি চা বিস্কুট একটু খেলো। তো আমার তো এখনও রান্না হয়নি। আর এইদিকে সোনা ওর পাপ্পার সাথে আর কি খেলছে। এই দেখো আমাদের ভয় পেয়ে গেল বাবা। আমাদের পাপ্পা সোনার স্নান তো আজকে হলো না, ভীষণ ঠান্ডা পড়েছে। আর ওর মা ওকে স্নান করার পর খাইয়ে দাইয়ে, মানে নিজে স্নান করার পর পাপ্পাকে খাইয়ে দাইয়ে রেডি করেছে যে একটু গাটা মুছে দেবে, কিন্তু বেচারা খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। তো এখন ঘুম থেকে উঠেছে, আমি একটু তারপরে ফটাফট করে একটু গা মুছে হাত পা মুখ মুছে ঢুচে এই যে ড্রেস পরিয়ে দিলাম। এখন পাপ্পা একদম রেডি ঘোরাঘুরির জন্য। আর আমাদের নন্দিনা তো রান্নাবান্না করছে, তোমাদের দিদি ভাই। তারপরে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না কমপ্লিট হলে, তাই না বাপ্পা? কি বাপ্পা, দেখো 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 দেখো। আর ওদিকে তো কাজকর্ম বাড়িতে প্রচুর চলছেই, তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো, তাই না? চলো এখন মার ওখানে যাই, দেখি মা কি কি রান্না করছে। বাবা চলো। হ্যাঁ, এই যে তোমাদের দিদি ভাইয়ের রান্না এখনো কমপ্লিটই হচ্ছে না, তখন জানতেও পারলাম না কি কি যে রান্না করবে। মনে হচ্ছে বাঁধাকপির ঘ্যাট হবে নাকি। এমনিতেও দেরি হয়ে গেছে অনেকটা, তোমাদের দিদি ভাই একদম খুব তাড়াহুড়ো করছে। মটর আজকে আবার প্রসেস আলাদা, মটর ভাইজে নিচ্ছ নাকি? মটর ভাইজে নিচ্ছে, অর্থাৎ এই যে দেখো এই সব কিছু, আর হচ্ছে বাঁধাকপি দিয়ে ঘ্যাট হবে। আর এটা কি ছোট 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 সিমগুলো ভাজা, কি সিম জানো? ব্যাং সিম। ছোট সিমগুলোর নামগুলো কি সব তুমি জানে না? আর এই যে এদিকে দেখো বাটা বাড়ির জন্য একটু রেডি করেছে, তো আমি ফট করে একটু বেটে দিই তোমাদের দিদি ভাইকে। আর এদিকে দেখো এই যে আমাদের ভাস্তিরেস্তিরা, পাশের বাড়ি ভাস্তিরেস্তিরা আসে সমানে একদম মাশরুমের প্যাকেটিং করছে, একদম দারুণ একটা মানে ভিড় জমেছে দেখো। প্রত্যেক দিন এরকম চলছে, এখন মনে হচ্ছে আর 2-1 দিন চলবে এরকম কাজটা। আগে তো আমি করতাম, আমি অনেকদিন ধরে কাজ মানে ছেড়ে দিয়েছি এইসব করা। কি দেবো? তেল? ওগুলোকে দারিকা সিম বলে? তুমি বলো একটু শুনি কিভাবে বলে। দারিকা মাছের মতো দেখতে, এই জন্য একটা দারিকা সিম। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাপা
ঠাম্মির সঙ্গে বের করছো আজকে, তুমি ঠাম্মির সঙ্গে বের করছো পাপ্পা? এই যে এই যে খিদে লেগেছে পাপ্পা, আমার খিদে লেগেছে, তোমার ঠাম্মির খিদে লেগেছে, তুমি তো খেয়েছো। থাকো একটুক্ষণ থাকো, রান্না আর হয়ে গেছে। আর এই যে বন্ধুরা আমাদের হচ্ছে ধনিয়া ক্ষেত। এত বড় একটা ক্ষেতের মাঝখানে এক সাইডে মা দেখো সুন্দর করে মাটিগুলোকে কোদাল দিয়ে আর কি চাষ করে ধনিয়া আর কি বীজ ফেলেছে। তো অনেক দিনেই ফেলেছে, দেখো খুব সুন্দর হয়েছে, অনেক দিন ধরে আর কি খাচ্ছি। আরও একদম পুরো একদম ঘন ঘন ছিল গাছগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলোর থেকে তুলে তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। তো একদম এত ঘন ফেলেছে দেখো, যে কারণে গাছগুলো একটু এই যে চিকন চিকন হয়েছে, আর ফাঁকা ফাঁকা যেগুলো হয়েছে ওইগুলো দেখো একদম মোটা মোটা হয়েছে। তো চলো আজকে একটু বাঁধাকপিতে দিব, বাঁধাকপিতে একটু বেশি করে এই ধনিয়াটা দিলে না খুব ভালো লাগে খেতে, অন্যরকম একটা টেস্ট লাগে। আর ঘরে ওইদিকে উনুনের পাড়ে রান্না করছে বলে বাইরের ঠান্ডাটা একদমই বুঝতে পারছি না। তো ধনেপাতা নিতে আসলাম, বাইরে এত ঠান্ডা সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আর তার মধ্যে এদিকে কোমরটাও ভীষণ লেগে গেছে। বাবা আবার তরকারি বসে পোড়া লেগে গেল। তো যাই হোক তরকারিটা পোড়া লাগেনি, আমি তো ভাবছিলাম তো পোড়াই লেগে গেছে, তার কারণ কালকে বাঁধাকপি রান্না করছিলাম নাকি তার আগের দিন, পরশুদিন রান্না করছি। তোমাদের দাদা এখানে বসেছিল, আমি ধনেপাতা আনতে গেছি, আর এদিকে তরকারি পোড়া লেগে গেছে, ও বুঝতেই পারিনি। তো যাই হোক আজকে লাগেনি, এই ভয়টা আর কি পাচ্ছিলাম, যে কারণে দৌড়ে আসলাম। আর উনুনে রান্না করার এটাই একটা জ্বালা, বাড়ির হাতে করা জিনিস আর বাজারে কেনা জিনিসের মধ্যে তফাৎটা বুঝতে পারছো? দেখো বাড়িতে হাতে করেছি মানে ধনের তো অভাব নেই, একদম টাটকা। আর সব থেকে বড় কথা হচ্ছে এতগুলো ধনেপাতা আমি পুরোটাই বাঁধাকপিতে দেবো, মানে যদি আলাদা করে আমি এই জিনিসটা রান্না করতাম এই ধনেপাতা দিয়ে একটা তরকারি হয়ে যেত, আর সেই জায়গায় আমি পুরো ধনেপাতাটা বাঁধাকপিতে দিব আর কি। আর বাজার থেকে যদি নিয়ে আসতো তাহলে হয়তো এতটুকু ধনেপাতা হাইস্ট কিনে নিয়ে আসতো বাজার থেকে, তার থেকে অর্ধেক অন্য কোনো সবজি দিতাম বা অর্ধেক বাঁধাকপি দিতাম, তাই না? তখন আর এরকম এতগুলো দিতাম না, তখন ভাবতাম যে আজকে একটু দেই কালকে একটু দেই, এরকম করে আর কি ব্যবহার করতাম। কি সুন্দর হয়েছে কালার। হ্যাঁ খুব সুন্দর হয়েছে ধনেপাতাগুলো, আর একটুখানি জল দিয়েছি, জল দেওয়াতে একদম গাছগুলো খুব সুন্দর হয়েছে, একদম কচি কচি। তো চলো এগুলো ধোয়া হয়ে গেছে আমার। অন্ধকারের জন্য বুঝতে পারছি না বাঁধাকপিতে কালার হয়েছে কি আদৌ ঠিকঠাক নাকি কম হয়েছে, আমার তো মনে হচ্ছে ঠিকই হয়েছে। মোবাইলে ওরকমই দেখা যায়, ধরো না বাস্তবে ঠিকই লাগছে, বাঁধাকপিটা হালকা একটু ইয়েই ভালো। আজকের বাঁধাকপিটা যা রান্না হয়েছে মানে কি বলবো, একদম জাস্ট ওয়াও। তোমার কেমন লেগেছে? বাঁধাকপি তো খেয়ে আমার হাউসি মিটে না। বলে কি হাউসে মেটে না? আর সে অন্যদিন তো খাওয়া ঠিকই হচ্ছে, আজকেরটা কিন্তু দারুণ হয়েছে বলো। এর আগের দিনেরটাও একইভাবে রান্না করেছি, এর আগের দিনেরটা তোমাদের দাদাভাই পোড়া লাগিয়েছে, যে কারণে টেস্টটা অন্যরকম হয়ে গেছে। আর আজকে কিন্তু দারুণ হয়েছে খেতে। তো বেশি কিছু রান্না করিনি, বাঁধাকপি ঘন্ট আর সিম ভাজা দিয়ে একদম ফাটাফাটি খাওয়া হলো। আর এইদিকে খেয়ে আসলাম, এসেই প্রথমে তোমাদের দাদাভাই খেয়ে আসলো, তারপর আমি খেলাম, এসে এই যে ছেলেকে নিয়ে খেলা দিচ্ছে। আর ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে, বিছানাটা একদম পুরো কাপড়ে মানে জামা টামা দিয়ে পুরো একদম ভর্তি। এই যে এদিকে এগুলো সেই রোদ্রে দিয়েছিলাম, আমি তো রান্নায় এদিকে ব্যস্ত, মা হয়তো তুলে এনেছে, না তুমি এনেছো জানি না, হয়তো মা এনে এখানে বিছানার মধ্যে এরকম করে ঠিক করে রেখেছে, এখন এগুলো গোছাতে হবে। আর আজকে ঘর ঠর মানে এইটা ঘর লিপেছে, ওই ঘর মুছে একদম কোমরের তো 12টা বেজে গেছে। মানে রান্না করছিলাম এখানে বসে বসে, আর বসে থাকার মতন মানে লাস্ট পর্যন্ত মনে হচ্ছে যে গিয়ে শুয়ে পড়ে, এত কমল লেগে যাচ্ছিল, বসেই থাকতে পারছিলাম না। তারপর ওই হ্যাঁ স্প্রেটা যে নিয়ে এসেছিলাম স্প্রেটা দিয়েছে, তারপরেও মানে কমছিল না, একদম মানে ওঠা বসাই করতে পারছিলাম না, এত খারাপ লাগছিল। তো যাকে ছেলে মনে হচ্ছে এখন ঘুমাবে, এই দেখো টুলটুল করে দেখতেছে। আর তোমাদের দাদা ভাই ধরো না বাইরেও তো ভীষণ ঠান্ডা পড়েছে, তো ঠান্ডায় আর কি বেরোবে, তো জ্যাকেট ট্যাকেট তো পরে নিয়েছে, একটুখানি আর কি ঘুরে আসলো, এসে আবার এই যে লেপের তলে ঢুকে পড়েছে। বাইরে আজকে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে, মানে পৌষ মাসটা তো অন্য বছর মানে এরকমই একদিন দুদিন পর এরকমই আর কি কেটে যায়, মানে একদিন দুদিন পর পরে এরকম ঠান্ডা পড়ে। তো এবছর কিন্তু এতটাও ঠান্ডা পড়েনি, তো আজকে আর কি প্রথম আর কি মনে হচ্ছে যে আজকে হয়তো এরকম মানে এত বেশি ঠান্ডা পড়েছে। তো যাকে চলো কথা বলে যাচ্ছি, তো এগুলো তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিয়ে তারপর একটু শুয়ে কোমরটা টানা দিব, একদম প্রচন্ড কোমর লেগে গেছে,
মানে খুব ব্যথা করছে আর কি। তো চলো, ঠান্ডাও লাগছে এদিকে, খাওয়া দাওয়া করার পর ঠান্ডা লাগে বুঝতেই পারছো। আর ভাত নামিয়ে রেখে ওইদিকে সবজি বানাতে বানাতে তো ভাত ঠান্ডাই হয়ে গেছে, তাই না? আর আজকে এই যে টেবিল কাভারটাও আর কি পাতবো, এটা এখনো মানে বিছানা কি যে বলে, টেবিল কাভারটা এখনো লাগানোই হয়নি। সে কবে ধুয়েছে, আজকে 3-4 দিন ধরে এরকমই রয়েছে। হ্যাঁ, টিভি সব ওইদিকে বিছানায় রেখেছি। তোমাদের দাদা ভাই নামটাও বলে দিল। আর ওইদিকে দেখো ছেলেকে ঘুম পাড়াচ্ছে, ছেলের তো চোখে কোনো ঘুম নেই, ছেলের বাপি একদম ঘুম চলে এসেছে, একদম হাঁ করে হাই তুললো। বাবা সোনু বাবা সোনু বাবা সোনু বাবা। কিছু না, তুমি কি ঘুমু দিবা? দিবে না, দেখো তো উঠতে যাইতেছে আর ওইখানে ঠাইসে ধরে একদম সোনা পাপ্পা করছে। তোলো ওকে, তোলো, তুলেই তো আছে, খাড়া করে নাও, ওইভাবে থাকবে না। দেখো তো খাড়া করাই তো আছে, উঠতেছে, অসুবিধা লাগতেছে, তাই না বাবা? দেখো তো মুখটা কেমন করে, তাই না শোনা? কি টয়লেট করলা? শি দিল মনে হচ্ছে। থাকো পাপ্পার কোলে থাকো, আমার দেখো কত কাজ আছে। তো চলো এদিকে ড্রেসগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেই। তোমাদের দাদাভাই ছেলেকে আর কি খেলা দিচ্ছে। আর আজকে তো ঠাম্মির সাথে একটু ভালোই ঘুরু করেছে। তো আজকে শাশুড়ি মা একটু পাপ্পাকেও কিন্তু বেশ নিয়েছে। তো মানে এর আগের ভিডিওতে যে আমি কথাগুলো বলেছি, তোমরা অনেকেই আর কি মানে বুঝতে পারো না আমি মানে কীরকম থিঙ্কিং নিয়ে আর কি কথাগুলো বলেছি। আমি ওই ধরনের কথাগুলো বলেছি, আলাদা খাওয়ার কথা, জিনিস আলাদা করার কথা, এই কারণে যাতে উনি ভয় পেয়ে আর কি আলাদা খাওয়ার মানে কথাটা মাথা থেকে একদম দূর করে দেয়, এই কারণে আর কি বলেছিলাম। তো কথাটা সত্যি আমার একদম কাজে লেগেছে। যদি আমি ওরকম করে একটু ওনাকে চাপে ফেলে কথাগুলো না শোনাতাম, তাহলে হয়তো আজকে একসাথে খেতে পারতাম না। হয়তো উনি আলাদা রান্না করে খেত, আমরাও আলাদা করে রান্না করে খেতাম। তো ওই কথাগুলো বলেছি যে এখান থেকে কোনো কিছু নিতে পারবে না, উনি যদি আলাদা খায় ওনাকে সব কিছু নিজে এনে খেতে হবে। তো এই কথাগুলো কিন্তু ওনাকে শুধুমাত্র মানে ভয় দেখানোর জন্য আর কি বলা হয়েছে। আর কথাগুলো বলে জানো তো অনেকটা কাজে লেগেছে। এখন বসে দেখো কিরকম একটা ছ্যাংছ্যাঙা লাগে, ঠান্ডা ঠান্ডা। আর এখন দেখো কম্বলটা বসতেই কি সুন্দর একটা গরম গরম লাগে। তো আমার তো ঠান্ডা লাগেই বেশি, আমার মানে এমন ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডা লাগে, গরমের সময় একদম এত গরম লাগে, তখন আবার একদম হাওয়ার জন্য হাইবি করে ঘুরে বেড়ায়। তো ঠান্ডা লাগে থেকে একটা কম্বল পাতলাম। আমার থেকে আমার ছেলের আরো ঠান্ডা লাগে, যে কারণে দেখো ওই কম্বলটার উপরে ছেলের জন্য আরো সুন্দর করে একটা গদি বেড়ে নিলাম। আসতেছে দেখো 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 কি আপা, ওর বিছানাটা আর কি রেডি করে দিলাম। ও তো এতক্ষণ এমন ভাব করছিল, আমি তো ভাবছি যে ওর ঘুম এসে গেছে, তো ওর বিছানাটাই আগে করে দিই, তারপর ওই দিকটা না হয় করি। তো এখন দেখো কিরকম ভাবে খেলতেছে, আমার জব্দ করে, জানো তো এইভাবে জব্দ করে। ওর মায়ের বালিশের মধ্যে শুয়েছি, মানে ওকে একদম পুরো তুলে দিয়েছি উপরে, খালি মাথা না। এত বড় বালিশে তোমরা আবার ভাববে যে এত বড় বালিশে কি বলবা তুমি, কিছু বলো। তোমার হাসি দিয়ে সব কথা শেষ। ধরবা ধরবা এটা। তো টেবিল কাভারটা পেতে একটুখানি আর কি শুবো, কোমরটা খুব লেগেছে তো। আর রাতে তো রান্নাবান্নাও নেই, রাতের দুপুরের তো একবারেই হয়ে গেল। তবু আর কি জানি না যদি আর কি খায়। তো একটু তো ভাত ছিল, মানে এখনকার জন্য শুধু রান্না করেছে, তো মা তো পুরোটাই খেয়ে নিয়েছে। এখন রাত্রিবেলা আবার খাবে না জানি না। তো দেখা যাক, পরেরটা পরে দেখা যাবে। একটুখানি আগে রেস্ট নিয়ে নেই। তারাও শোনা, এই যে হয়ে গেছে একা হাতে করলে যা হয়, মানে সে কবেই দেখো এটা ধুয়ে রেখেছে, একটু যে মানে এই জায়গাটা পাতবো এইটুকু কাজই আর করা হচ্ছে না, এইটুকুতে একদম আটকা পড়ে গেছি। তো আজকে দেখো এই জায়গাটা যে টেবিল কভারটা পাতলাম, এখন মানে ঘরটা কত সুন্দর লাগছে। মানে আসলে কি বলতো, ঘরের মানে জিনিসগুলো ঠিক জায়গায় যদি সবকিছু পরিপাটিভাবে ঠিকঠাক না রাখা হয়, তাহলে মানে কিরকম যেন একটা লাগে। আর এইদিকে দেখো শুয়ে রেখেছি, শুয়ে রেখে একটু কাজ করবো, কাজ করতে দিচ্ছে না, ওকে নিয়ে বসে থাকতে হবে। দাঁড়াও, আর দুটো আছে। ওর কথা হচ্ছে, ওর সাথে একটা লোক সারাক্ষণ লাগবে, হয় কথা বলতে লাগবে, নাহলে নিয়ে কোলে বসে থাকতে হবে, খেলতে লাগবে, এই হচ্ছে ব্যাপার। একটুখানি পাপ্পা ভিডিও করে দিচ্ছে এইদিকে, আমি কাজ করছি, তাই আর ও শুয়ে থাকবে না। তো এই যে দেখো এখন তোমাদের দাদাভাই কোলে নিল, দেখছো এখন চুপ। এখন বেশ ভাল লাগছে বলো টেবিলটা, সবকিছু রেখে
এখন টেবিলটাও দেখতে ভালো লাগছে, আর টেবিলটা সুন্দর করে গোছালাম দেখে দেখো এখন পুরো ঘরটাই একটা অন্যরকম মানে লুক দিল আর কি, লুক দিচ্ছে আর কি, বললাম কি দিল, অন্যরকম একটা সৌন্দর্য লাগছে তাই না। আর তোমাদের দাদাভাই এদিকে যে পাপ্পা সোনার অ্যান্টিবায়োটিক ইয়ে করছে, মানে অ্যান্টিবায়োটিকের যে জলটা আলাদা করে থাকে, এটা জল না কি ঠিক জানি না, ওই তো জলই আর কি, আর ওষুধটা পাউডারের মতন আলাদা থাকে, তো ওই জল আর ওষুধটা একসাথে যে মানে মিক্স করে তারপরে আর কি পাপ্পাকে খাওয়ানো হবে। ওর মানে আগে অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে, কাশিটা এখনও একটু একটু রয়েই গেছে, কাশতেছে, এ দেখো না কীরকম করছে, যে কারণে তোমাদের দাদাভাই দিকে ওর ওষুধও রেডি করছে আর ওর সাথে মানে কথাও বলছিল আর কি। দেখেছো ওর সাথে খেলা দিলেই চুপ, এখন 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 চুপ করে থাকো, তো এখন চুপ করে থাকো না, ওই দেখো সেই হাসতেছে, দেখছো দেখছো, একটু চুপ করলে ওইদিকে আবার ওর শুরু কান্না। তো চলো আমি ওকে কোলে নেই, বলো তোমার কি ওটা আমাকে কোনো হেল্প করতে লাগবে? রাতে ভেবেছিলাম আজকে আর কিছু খাবো না, কারণ ভাত তো শুধু তখনকার জন্যই রান্না করেছিলাম, আর এমন টাইমে খাওয়া দাওয়া করেছি রাতের আর দুপুরের একবারই হয়ে গেছে। তো তবু আর কি তোমাদের দাদাভাই বলছে আমাদের সকালবেলা উঠতেও লেট হয়, খাওয়া দাওয়া করতেও লেট হয়, তো এতটা টাইম না খেয়ে থাকবো এই সারা রাতটা, তাই না? এখন হবে আমার ফেভারিট ডিশ, যে কারণে তোমাদের দাদাভাই দেখো আবার সেই ড্রেস খুলে শুয়েছিল, আবার ড্রেস আপ করে হাতে হাতে গিয়ে মুড়ি নিয়ে আসলো, নিয়ে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, হ্যাঁ বেশি করে রান্না করেছি, এই যে মুড়ি নিয়ে এলাম, তো তখন খেয়েও আর কি রয়ে গেছে অনেকটা। মেইনলি আমি মুড়ির জন্য বেরিনি, মানে মায়ের দুদিন ধরে আমি দেখছি মা কাশতেছে রাত্রিবেলা, তো ওষুধ নিয়ে আসলো কাশের সিরাপ, ডাক্তারের কাছ থেকে একটা কাশের সিরাপ নিয়ে আসলাম, কালকেও আনতে চেয়েছিলাম ভুলে গেছিলাম, পরে রাত্রিবেলা খারাপ লাগতেছিল যে আজকেও ভুলে গেছি, আজকেও পরে খারাপ লাগতেছিল যে কাশতেছে, তখন গিয়ে নিয়ে আসলাম, পরে যে মুড়িটাও নিয়ে আসলাম, তো আমার তো ভীষণই ভালো লাগে খেতে। এখন আমি এই রাত্রিবেলা ডিনার করব মুড়ি আর হচ্ছে বাঁধাকপির ঘ্যাট, সত্যি আমার ভীষণ ভালো লাগে। ভালো করে ঝেড়ে নিছো? ওই তো একটু ইসে করলাম, এখানে এরকম করলাম, হ্যাঁ না ভালো হয়েছে। কিন্তু মুড়িটা না খেয়ে একটু যদি ওই সেদিনের মতন কাই রুটি বানাইতাম বাঁধাকপি দিয়ে, দারুণ লাগতো বলো? বাঁধাকপি দিয়ে রুটি দারুণ লাগে খেতে, কিন্তু আটা নেই আমাদের ঘরে, আটা শেষ হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। জল গরম করলাম, জল গরম করে জল গরম করা এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কি ডিউটি, ওর দায়িত্বে, এই কাজটা শুধু ওর দায়িত্বে, খেতে পারবে তাই না। এখন মাকেও তো গরম জলে খাওয়াচ্ছি, মাও গরম জল খাবে, তখন আবার ঠান্ডা জল খেয়ে ফেলেছে, আমি বলে কি কলের থেকে গরম জল খাইছি, আমি বলছি ঘরে গরম জল আছে নিয়ে খেতে, নিয়ে খাইনি। যাই হোক মা একটু খাবে, মাকে একটু দিয়ে আসি, আর গরম জল সবকিছু রেডি, তো এখন ডিনার করবো আর কি, গরম জল। আর আমার ডিশের সঙ্গে কিন্তু মায়েরও খাবারগুলো বেশ মেলে, মাও কিন্তু ভীষণ পছন্দ করে, আর দেখতেই ভালো লাগতেছে, দেখো দেখতেই কিন্তু খুব ভালো লাগতেছে। যাও দিয়ে আসো, শুনলো আমাদের কাছ থেকে এখন খাওয়ার রুচিটা হলো। তো সকালের আর দুপুরের খাবার মানে টাইমটা আর কি গন্ডগোল হলো, রাতে কিন্তু একদম ঠিক টাইমে ডিনার করছি, এখন পাক্কা একদম 10টা বাজে, 9টার আগে ডিনার করতে হয়, তাই তো কি তাহলে ভুল বললাম আমি, কিন্তু 9টার আগে করতে হয়, কিন্তু আমরা তো ওই 10টার দিকে আর কি করি, 9টার আগে খেলে আমাদের কাছে একটা মানে তাড়াতাড়ি হয়ে যায় খাওয়াটা, খুব একটা শান্তি হয় না এরকম একটা। দুপুরে খাবার খাবো 5টার সময়, তো 9টা 5টা না, প্রত্যেকদিন কি 5টা, 3:30 4টা বাজে আর কি আমাদের, প্রত্যেকদিন 5টা হয় না, কোনো কোনো দিন মানে যেদিন আমি সকালে দুপুরে একবারে রান্না করি সেদিন তো 3টে 3:30 দিকেই খাওয়া দাওয়া করি, তাহলে তারপরেও ওই 10টার দিকে মানে খাই। এবার একটু শুরু করি, তো চলো আজকে যে মুড়ি দিয়েই আজকে ব্লগটা শেষ করছি, তো চলো দেখা হচ্ছে, হ্যাঁ একদিন তোমরাও ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কেমন? তো চলো, আজকে তো খুব ঠান্ডা পড়েছে, মানে কি বলবো আর, তো ঠান্ডার দিনে আর কি এরকম খাবারগুলো একটু ভালোই লাগে তাই না। তো চলো আজকে গুড নাইট করছি, টাটা, বাই বাই। এইদিকে খাচ্ছ, ওইদিকে খাও।